আমি মন্দিরা রুদ্র ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা হলো কালী পুজোর দিনের ভিডিও। তো কালী পুজোর দিন আমার শ্বশুরবাড়িতে হয় লক্ষ্মী পুজো। তো এই দেখুন, মায়ের ভোগের জন্য আমি সবজিপত্র কাটতে বসে গেছি। আর এদিকে সমস্ত ফল টল ধোয়া হয়ে গেছে। মা লক্ষ্মী আটনে বসবে, তার জন্য এখানে সব সাজানো রয়েছে। আস্তে আস্তে সব কিছু করা হবে। আর ইনি হলেন আমার শাশুড়ি মা, মানে মামনি এখন নারকেল খুঁড়তে শুরু করেছে মা লক্ষ্মীর জন্য নাড়ু বানাবে বলে। আর আস্তে আস্তে করে আমার হাজব্যান্ড সমস্ত সবজিপত্র আমি কেটে দিয়েছি 5 রকমের, যেহেতু ভাজা হবে। আর মা লক্ষ্মীকে আমাদের অন্নভোগ দিতে হয়। এই অন্নভোগ সাথে ডাল, 5 রকম ভাজা, ফুলকপি আলুর তরকারি, পায়েস, এই যৎ সামান্যই করা হয়েছিল। তো সমস্ত কিছু আমি আর হাজব্যান্ড মিলেই করেছি। শাশুড়ি হাতে পাতে একটু জোগাড় করে দিয়েছিল, কারণ আজকে ও বলছে আমিই রান্না করব, তুমি বসো তুমি বসো। এবার আমি কেটে কুটে দিয়েছি আর নাড়ুটা বানিয়েছি। ওই ভাজা ভুজি ফুলকপি আলুর তরকারিটা করেছে। ও হ্যাঁ, পায়েসটা অবশ্য মামুনিই করেছিল। তো এখানে মিষ্টিকে দেখুন, মিষ্টি বায়না করছিল ফ্রিজ খুলে বারবার লাড্ডু খাবে লাড্ডু খাবে। তো ওকে একটা লাড্ডু দেওয়া হয়েছে। আর ওখানে ঠাম্মি ওকে দুধু খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, দুধু খেতে খেতে তারপর আমাকে মামনি বলছে, দেখ না ঘুমিয়ে পড়লাম। যে ঠিক আছে ঘুমিয়ে পড়ুক, তোমার একটা শাড়িই দাও, ওকে নরম করে বালিশ বানিয়ে দিই, বালিশ বানিয়ে ওকে শুইয়ে দিই, তাহলে আমরা এদিকে কাজগুলো আস্তে আস্তে ভালোভাবে করে নেবো। তো প্রায় বেলা রান্না বান্না কমপ্লিট, বেলা প্রায় বাজে দুপুর 3টে। আর পুজোটা আমার দেওরই পুজো করবে। তো সেই কারণে ও আর এক জায়গায়, আরও 2 জায়গায় ওর অবশ্য কালী পুজো রয়েছে। ও বিকেল 6টা 6:30টার মধ্যে বেরিয়ে যাবে। তো সেই কারণে তাড়াতাড়ি করা হয়েছে। তো এবারে মা লক্ষ্মীর মানে পুরো আটনটা সাজানো হচ্ছে। এই যে দেখছেন, এইটা হলো আসল, এটাকে বলে আঁড়ি পাতা। তো প্রথমে 5 দিকে 5টা, মানে 4 কোণে 4টা, মধ্যিখানে একটা, 5টা ধান দেয়া হলো। তারপরে প্রত্যেকটাতে সিঁদুর লাগিয়ে পান সুপুরি কলা, 1 টাকার কয়েন, আলতা সিঁদুর সমস্ত কিছু দেয়া হলো। এই যে একটা একটা করে কলা 5 দিকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সিঁদুর লাগিয়ে। তারপরে এই আঁড়িটা যেটা রয়েছে, এই আঁড়িটার মধ্যে ভর্তি ভর্তি ধান দিতে হয়, মানে যেন উপচে পড়ে। এটাই হলো মা লক্ষ্মীর আঁড়ি পাতা। তো আমার মামনি যেহেতু, মানে শাশুড়ি মা যেহেতু, মানে শ্বশুর মারা যাওয়ার পর উনি এসব ঠাকুরের কিছু করতে পারছেন না, বিধবা মানুষ বুঝতেই পাচ্ছেন। তো সেই কারণে এইটা বিগত 2 বছর ধরে আমিই করছি। আমার অবশ্য ছোটো থেকেই ঠাকুর দেবতা সমস্ত পুজো অর্চনা সব কিছু ভীষণ উপোস করে সব কিছু করে নিষ্ঠা ভরে করতে ভালোই লাগে। আর এখানে যে শাড়িটা দেখছেন, আমি একটা মানে সাদা শাড়ি আর লাল জবা ফুলের দিয়ে পরেছিলাম, সেটা অবশ্য আমার মায়ের শাড়ি। তো কালী পুজোর দিন ছিল, তো আমি মাকে বললাম, মা এই শাড়িটাই আজকের জন্য পারফেক্ট, আমাকে বের করে দেবে, তোমার এই শাড়িটাই আমি পরবো। তো সেই কারণে এই জবা ফুলের শাড়িটা আমি পরেছিলাম। এবার ভিডিওটা আমার হাজব্যান্ড করে দিচ্ছিল। আর এই মা লক্ষ্মীর ঝাঁপির মধ্যে স্বস্তিক চিহ্ন দিয়ে ভর্তি ভর্তি ধান দিয়ে, তার মধ্যে শাঁখা আয়না, একটা পলা, 1 টাকার কয়েন, পান সুপুরি কলা, ওটা মধ্যিখানে বসানো হবে। আলতা সিঁদুরটা অবশ্য দেওয়া হবে। তো এই রকমভাবে যাই হোক এই আঁড়িটা সাজানো হলো। আর আমি না সত্যি এই জিনিসটা এই বাড়িতে এসেই প্রথম দেখেছি এরকমভাবে। আমি আগে কখনো এরকম জিনিসটা দেখিনি। আর আমার সেদিনকে আমি যেহেতু উপোস করেছিলাম, আমার হাজব্যান্ডও ছিল, শাশুড়িও ছিল, অঞ্জলি দেবো বলে। তো আমার মিষ্টি সেদিনকে একটু খাওয়াটা একটু অসুবিধা হয়ে গেছিলো। ওই ঠাকুরের পায়েস করা হয়েছিল, ওই পায়েসই ওকে খাওয়ানো হয়েছিল। আর টুকিটাকি একটু মিষ্টি কি বিস্কুট নর্মালি এরকম খাওয়ানো হয়েছে। বেচারি, আমি কোথাও গেলে এলে আমি যেখানেই যাই ওর জন্য তো খাবার নিয়েই যাই, আপনাদেরকে তো সেটা মাঝে মাঝে দেখাই, আপনারা জানেন। তো সেদিনকে এ বাড়িতে আমি ভেবেছিলাম হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে, তো ওকে খাইয়ে দেবো ভাতটা হয়ে গেলে। তো পুজো টুজো করতে জোগাড় করতে সব কিছু করতে ভীষণ লেট হয়ে গেছিলো, ভীষণ লেট। আর এই সব করতে করতেই না, বিশ্বাস করুন, আমার মিষ্টিটা ওই একটা লাড্ডু খেয়ে আর দুধু খেয়েই ঘুমিয়ে পড়েছিল। উঠে অবশ্য পায়েসটা খেয়েছে।
তো এই রকমভাবে সারাদিন চললো। আর আমাকে আপনারা বুঝতেই পারছেন, আমাকে পাশ থেকে মামনি সমস্ত কিছু বলে দিচ্ছিল, এইভাবে কর, এইভাবে কর, এইভাবে কর, এখানে এটা দে, এটা ওইখানে দে, ওইটা ওই কর। তো আমি সেরকমভাবে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে করছিলাম। আমি বলছিলাম আরও তো রয়েছে, এটা পুরোটা দিয়ে দেবো? বলছে হ্যাঁ, ওটা পুরোটাই দিয়ে দিতে হবে, মানে যত ধান উপচে দিতে হবে তো তত নাকি ভালো। তো এইরকম, তো যাই হোক, এইরকম নিয়মটা আমি বাড়িতেই আপনাদের বললাম, এসে দেখেছি। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যে কালী পুজোর দিন, আর জানাবেন অবশ্যই যে কালী পুজোর দিন কার কার বাড়িতে আপনাদের এরকম লক্ষ্মী পুজো হয়। আর এখন হয়ে গেছে এমন একটা পরিস্থিতি যে আমি মিষ্টিকে নিয়ে একটা সুন্দর ব্লগ বানাবো, একটা ভিডিও করব, রোজ একটা করে ভিডিও আপলোড করব ভাবি, বাট পারি না, বিশ্বাস করুন। আপনারা যারা যারা মানে আপনাদের ছোট বেবি আছে, যারা যারা বাচ্চাকে একা সামলান, আপনারা হয়তো বুঝতে পারবেন, মানে একা বাচ্চাকে নিয়ে থাকা, সংসারের কাজ করা, সামলানো, মানে কী যে পরিস্থিতির মধ্যে পড়তে হয়, উফ, আর বলার নয়। যাই হোক, আমার এখানে মা লক্ষ্মীর আড়ি পাতা কমপ্লিট। একটা লাল চেলি কাপড় দিয়ে সেটাকে বউ মতো সাজিয়ে ঘোমটা করে দিতে হবে। তারপরে পান, সুপুরি, সিঁদুরের কৌটোটা এই যে চাপিয়ে দিলাম। তারপরে এই আয়নাটা দিয়ে দিতে হবে যাতে আয়নাটা সোজা থাকে। আর এখানে প্রত্যেকটাতে 1 টাকার কয়েন তো দেওয়াই হয়েছে। আর আলতা সিঁদুরটা মামনি বললে এখানে ঘট পাতা হবে, রাখিস না, এই সাইডে রেখে দে। তো আমি ওই সাইডে গিয়ে রেখে দিলাম। তারপরে এবার দেওরও আসবে পুজো করে নিতে। ওরও যেহেতু বললাম 2খানা কালী পুজো আছে, তো আমরা খুব তাড়াতাড়ি করে কাজটা সম্পন্ন করে ফেললাম। তো আপনাদের কার কার বাড়িতে এরকম লক্ষ্মী পুজো হচ্ছে লিখতে অবশ্যই ভুলবেন না কিন্তু। আর এখানে একটা ছোট্ট করে স্বস্তিক চিহ্ন দিতে হয়, তো এই স্বস্তিক চিহ্নটাও বললো যখন, বললাম ঠিক আছে, এটাও দিয়ে দিই। মিষ্টি ঘুমাচ্ছিল বলেই কিন্তু আমি মানে এত সুন্দরভাবে কাজটা করতে পারলাম ঠাকুরের। ও যদি জেগে থাকতো, উফ, হয়ে গেল, তাহলেই হয়ে গেল, মানে আর কিচ্ছু করা যাবে না। ওকে নিয়ে কোনো কিছু করা, মানে ও সেটা করবে, আমি যাই করি না কেন। আমি যদি একটা মানে বাটি কলের মধ্যে ধুই, ও যদি দেখে তো ও একটা ঘর থেকে বাটি নিয়ে চলে আসবে ধোবে। আমি দাঁত মাজলে ওকেও মাছ দেবে, মানে এরকম এত জ্বালাতন করে না আজকাল, আর বলার নয়। উফ, আমি আর পারি না, জানেন তো। যাই হোক, এবার ঠাকুরকে নমস্কার করে আমি ফল টল কাটতে বসে যাব। তো এই যে ঠাকুরের ফল কাটতে বসে গেছি, আর ওদিকে 5 রকম গোটা ফল দিতে হয়, ভুজি দিতে হয়। আপনারা তো পুজোর যারা যারা বাড়িতে করেন তারা জানেনই। আর ওদিকে হাজব্যান্ডের মোটামুটি 5 রকম ভাজা, ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ভাত হয়ে গেছে। শাশুড়ি মা তো বললাম পায়েসটা করেই নিয়েছে। তো আস্তে আস্তে এবার দেওরকে ডেকে, এবার এই যে মা লক্ষ্মী কমপ্লিট, এবার দেওর চলে আসবে, আমি আসন পেতে রেখে দিচ্ছি। তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই জানাবেন কিন্তু আপনারা। হ্যাঁ, যতটা পেরেছি করেছি। আর মামনি তো বলেই দিয়েছে এরকমভাবে কর। আর অতি অবশ্যই যে নারকেল নাড়ু, এটা কিন্তু আমি একদম নিজের হাতে বানিয়েছি। তো গোল গোল কেমন হয়েছে জানি না। মিষ্টি কিন্তু নারকেল নাড়ু খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, পুজো শুরু হবার একটুখানির মধ্যেই মিষ্টির ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছে। আর পুজোয় বসেও পড়েছেন মিষ্টির কাকা। তো এই যে পুজো করছে। তো আপনারা দেখুন আমাদের বাড়ির মা লক্ষ্মীকে কেমন লাগছে। মা লক্ষ্মী যেন সবার মঙ্গল করে, সবার ঘরে ঘরে থাকে। আর আপনারা সকলেই যাদের বৃহস্পতিবারে মা লক্ষ্মী করেন, তারা কীরকমভাবে পুজো করেন সেটা অবশ্যই আমার সাথে যেন শেয়ার করবেন। আর ধুনোটা যা ভীষণ গন্ধ, এই যে পুজো শুরু হয়ে গেছে মা লক্ষ্মীর। নারায়ণকে স্নান করানো হচ্ছে। পিবা যশ্বরে তো পুণ্ডরিকাক্ষং সব্বন্তর শুচি ওং শুচি ওং শুচি ওং শুচি বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুজয়ে সবিত্রে কর্মদায়িনী ঐশ্বর গ্রহ
আমি ভিডিও করছি। ওম নমো এরপরে ভগবতে মানবটিকে ভোগ শিশুর্যায় নিবেদন করা হবে। নমো ওম আমাদের জবা বাড়িতে কুসুমসাং যেহেতু অন্ন কাশ্যপেয়ং হয়, মহাদূতম চাল বা দান্নাতিরাং ব্রাহ্মণ বাড়িতে সর্বপাপগ্ন যাওয়া কার্কির নিয়ম তো তত্ত্বশোষি আমাদের বাড়িতে হয়। দিবাকরম। মিষ্টির বাবাকে বলছে বসো বসো বসো, তুই এখানে বস বসো, না এখানে এখানে। বসো। আর প্রদীপ জ্বলছিল বলে পাখাটা বন্ধ ছিল, আর ম্যাডামের তো ভীষণ গরম। আর ওর ঠাম্মি শাঁখ বাজাচ্ছে বলে ও কিন্তু পাশ থেকে পুঁ 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 করে শাঁখ বাজানোর চেষ্টা করছে, উলু দিচ্ছে, এই সব কাণ্ডগুলো করছিল। আর ওর ঠাম্মি আমাকে বলছে, দেখ তুই করতে পারিস না, শাঁখ বাজাতে পারিস না, দেখ তোর মেয়ে কী সুন্দর শাঁখ বাজাচ্ছে। আর এই যে আরতি হয়ে গেল। আরতি হয়ে যাওয়ার পরে এই আগুনের যে তাপটা নেওয়া হয় সেটা আমরা সকলে নিয়েছি। হ্যাঁ, উনি ম্যাডাম দেখেছেন যে নিতে হয় এরমভাবে, তো উনিও কিন্তু সেরকম বারবার করছিল।